হ্যালো। আচ্ছা, আমরা এখানে ছিলাম। তো আমরা যদি আমাদের যদি কোনো কাস্টমার আমাকে বলে যে আমার ধরেন আমার ডিজাইনের মধ্যে আপনি ব্লু কালার একটা সমন্বয় রাখবেন, তাহলে আমি ব্লু কালার গ্রেডিং খুঁজবো, ব্লু কালারের সাথে সিমিলার কালারগুলো কি কি যায়, ব্লু অ্যাস্থেটিক কালারগুলো কি কি। আমি ব্লু কালারের কয়েকটা শেপ এখানে নিয়ে নিলাম, নিয়ে কি করবো ওই কালারগুলা তখন অ্যাপ্লাই করবো। আমি যখন অ্যাপ্লাই করার ক্ষেত্রে তখন একটা সুবিধা পাবো, আমার প্রত্যেকটা জিনিসে এট এ টাইম ব্লু কালার ইয়াগুলা থাকবে, ব্লু অ্যাস্থেটিক গুলো আমি দিতে পারবো, ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবো যদি আমার আউটপুট গুলো সামনাসামনি থাকে। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে কি চারোটাতে ওই কালারটা একসাথে চলে আসবে? না, আমি যখন যে ডিজাইনটা সিলেক্ট করে আমি আচ্ছা আমি মানে যে বুঝার সুবিধার্থে ওটাতেই কাজ হবে। আমি বুঝার সুবিধার্থে এখানে একটা শেপ নিচ্ছি। ফার্স্টে আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, তখন আমি রেক্টেঙ্গেল টুল থেকে এখান থেকে একটা শেপ নিচ্ছি। এই যে আমার একটা শেপ ক্রিয়েট হলো। এখন আমি এই শেপটা তো আমি রেড কালার অ্যাপ্লাই করলাম বা রেড কালার অ্যাপ্লাই করতেছি। এখন যদি সেম শেপটা আমি এখানেও নিই, রেড কালার আসতেছে, বাট আমি যখন এটার কালারটা চেঞ্জ করে এটা যখন আমি এখান থেকে ব্লু কালার করে দিব, আবার এটা কিন্তু ব্লু কালার হলো, কিন্তু এটা হলো না। তার মানে আমার আউটপুট গুলা স্বতন্ত্র, প্রত্যেকটা আউটপুট হচ্ছে স্বাধীন যে যার মতো, বাট আমি কালার গুলো সমন্বয় করতে পারবো। আউটপুট গুলো আমাদের আপাতত কোনো দরকার পড়তেছে না, সো আউটপুট গুলো আমরা ডিলিট করে দিই। এটা আমাদের কোনো দরকার আসতেছে না, এটা বোঝার জন্য দেওয়া। আমরা আমাদের যে মেইন আউটপুটটাতে রিটার্ন আসি। আচ্ছা, তাহলে আমি এটা বলছিলাম মেনু বার, এটা বলছিলাম কি মেনু বার, এটা বলছিলাম টুল বার। আসমা আসমা কি আমাকে শুনতে পাচ্ছেন? এটা বলছিলাম আমরা টুল বার। এটা এটা হচ্ছে, এটাকে অনেকভাবে বলা যায়। এটা ফার্স্ট হচ্ছে ধরেন আমি এখান থেকে যদি একটা শেপ নিই, শেপ নিলে দেখেন এখানের ইয়েগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানের মেনুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আবার দেখাচ্ছি, এটা যদি আমি ডিলিট করে দিই, এটা দেখাচ্ছে কিরকম, এরকম। বাট এখান থেকে যদি আমি কোনো একটা শেপ নিয়ে কাজ শুরু করি, তখন দেখেন এখানে অনেকগুলো অপশন আসে যাচ্ছে। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের মানে কন্ট্রোল বার। কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিলে ডিলিট হয়ে যায়, কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিলে ডিলিট হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এটা যদি আমি একটা শেপ নিই, এই শেপ নিলে এখানে দেখেন আমার অপশনগুলা চালু হচ্ছে। ধরুন আমি এখান থেকে যাই, এটাকে ব্ল্যাক করে দিলাম, এটাকে আমি ব্ল্যাক করলাম। হ্যাঁ, ব্ল্যাক করার পর আমি এটাকে অপাসিটি মেনটেন করতে পারবো, চাইলে এটার অপাসিটিটা কমাই দিতে পারবো, অপাসিটি বাড়াইতে কমাইতে পারবো, এটার স্টাইল কি করতে পারবো। দেখেন এটা আমি যে কালারগুলো, হ্যাঁ সিলেকশনগুলো হচ্ছে শেড বাড়ানো কমানোটাই অপাসিটি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে না অপাসিটির কাজ এতটা মানে ইয়ে না, মানে এতটা সিম্পল না অপাসিটির কাজগুলা। সিম্পল বলতে মানে অপাসিটির যে মূল কাজটা সেটা আসলে এতটা সিম্পল ভাবে বর্ণনা করা যাবে না। অপাসিটির অনেকগুলা অ্যাডভান্স কাজ আছে। হ্যাঁ, অপাসিটির অনেকগুলো অ্যাডভান্স কাজ আছে। আমি সেটা যখন আমরা আস্তে আস্তে আগাবো তখন আমি দেখাবো অপাসিটির যে কাজগুলো আছে। বাট অপাসিটি হচ্ছে মানে অপাসিটি মানে কি, মানে লাইক আমি চাচ্ছি যে আমার ডিজাইনটাতে আমি ব্ল্যাক কালার ইউজ করলাম, বাট আমি সেটা 100% ইয়ে মেনটেন 100% কালার দিতে চাচ্ছি। আমি চাচ্ছি কি আমি এখন এই শেপটাকে ডুপ্লিকেট করি। আচ্ছা, আমরা যদি কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে শেপটা ধরে একটু টান দিই, দেখেন শেপটা দুইটা হয়ে গেছে। কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে আমরা কি করব, হ্যাঁ কার্সর দিয়ে যদি আমরা এটাকে ডাইনামামে আগাই তখন এই শেপটা ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, কোন একটা শেপ বা যা হোক
আমার কম্পোনেন্ট যাই থাকুক সেটা কি হবে, ডুপ্লিকেট হবে। সেটা যদি কোনো টেক্সট থাকুক, টেক্সটও ডুপ্লিকেট হবে। দেখেন আমরা যদি দুইটাই সিলেক্ট করে দেন অল্টার বাটন প্রেস করে নিচের দিকে টানি, দেখেন এটাও কিন্তু ডুপ্লিকেট হলো, তাই না? অল্টার বাটন প্রেস করে এই শেপগুলো ডুপ্লিকেট করতে পারবো। আচ্ছা, এখন আমি অপাসিটির কাজগুলো দেখাই। আমরা দুইটা শেপ রাখি, ডিলিট করি। এটা আমি দিলাম রেড কালার। এখন আমি যদি এই শেপটা যখন আমি এটার সাথে দিচ্ছি, ব্ল্যাকটা পুরোপুরি হিডেন হয়ে যাচ্ছে। ব্ল্যাকটা কি আর দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তার মানে আমার রেডের নিচে হচ্ছে ব্ল্যাক শেপটা, সেজন্য ব্ল্যাকটা দেখা যাচ্ছে না। যখন আমি এটা একটু দিয়ে সরাবো তখন আমি দেখতে পাবো যে এই শেপটা দেখাচ্ছে। হ্যাঁ, এটার নিচের কালারটা হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, এখন আমি অপাসিটিটা দেখাই। ধরুন আমি রেড কালার যদি অপাসিটিটা কমাই দিই, এখন দেখেন আমার রেড কালার উপরে তো আছে, নিচে যে আমার একটা শেপ আছে সেই শেপটার কালারটা কিন্তু আমার কি হচ্ছে, এখন কিছুটা দেখা যাচ্ছে। অপাসিটিটা আরো কমাই দিই, উপরে একটা শেপের একটা কালার প্লাস নিচের ব্ল্যাক কালারটা আমার এখানে দৃশ্যমান হচ্ছে। তার মানে অপাসিটি হচ্ছে আমি এটা কমাই দিলাম, কিছুটা কালার ডেনসিটিটা কমাই দিলাম, এবং আমার নিচে যদি কোনো কালার থাকে, এটা লাইক গ্লাস, লাইক মিররের মতো আমার নিচের শেপটাও প্রদর্শন করতেছি। নিচে কি শেপ আছে সেটা দেখা যাচ্ছে। এখন শেপটা হয়তো সাইজে সমান বিধে আমি অনুমান করতে পারছি না। আমি যদি এই শেপটার জায়গায় আমি যদি একটা ইলিপস টুল নিয়ে, ইলিপস টুল মানে হচ্ছে সার্কেল টুল। আচ্ছা, এগুলার প্রত্যেকটার একটা শর্টকাট আছে, শর্টকাটগুলো মনে রাখলে কাজ করতে সুবিধা। যেমন রেক্ট্যাঙ্গেল টুলের শর্টকাট কি? এম। ইলিপস টুলের শর্টকাটটা হচ্ছে এল। আচ্ছা, এই টুলবারে আর কিছু কথা মিসিং হচ্ছে এখানে। এই টুলবারে দেখেন প্রত্যেকটা টুল তো আছে, টুলের সাথে একটা ছোট করে নিচে ক্রস চিহ্ন আছে, মানে লাইক অ্যারো চিহ্নর মতো একটা চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নটা যে টুলের মধ্যেই থাকবে, তার মানে আমাদের বুঝে নিতে হবে ওই টুলটাই শেষ না, ওই টুলটার নিচে আরো কিছু টুল আছে। যখন আমি অ্যারোতে ক্লিক করব তখন আমার ওই টুলগুলা কি হবে, বের হবে প্রত্যেকটা টুলের। যেমন এটার নাম হচ্ছে পেন টুল। পেন টুলের নিচে যেখানে অনেকগুলো টুল আছে, হ্যাঁ, এবং এই টুলগুলো সিলেক্ট করার পরে আমার এখানে আরেকটা অ্যারো চিহ্ন আছে, আমি যদি এটাতে ক্লিক করি এই টুলগুলো বের হয়ে আসবে। ধরুন আমি পেন টুল নিয়ে যখন কাজ করবো, এই পেন টুলের বাকি যেই মানে এটা কি বলে, মানে ওর রেফারেন্সে যে টুলগুলো আছে, হ্যাঁ, এই টুলগুলো কিন্তু আবার কাজে দরকার হইতে পারে। তখন আমি পেন টুলটা যদি বের করে নিই আমার কাজ করতে সুবিধা হবে, বারবার আমি এখানে ক্লিক করতে হবে না, এখান থেকে সিলেক্ট করে কি করতে পারবো, কাজগুলা করে নিতে পারবো। আচ্ছা, এটা আমি ক্লোজ করি আপাতত। আচ্ছা, আমি এখানে যাই, এখানে আমি যেহেতু রেক্টেঙ্গেল টুল এই শেপ নিয়ে কাজ করতেছি, আমি এটাকে এক্সটেন্ড করি, এই টুলটাকে এক্সটেন্ড করি। তার মানে এখানে আমার দেখাচ্ছি ইলিপস টুল। আচ্ছা, ইলিপস টুল দিয়ে আমি একটা সার্কেল আঁকি, এটা ব্ল্যাক কালার। আচ্ছা, এটা যদি এটার সাথে দিয়ে এটা এখন উপরে দেখাচ্ছে, এই শেপটার উপরে দেখাচ্ছে। আচ্ছা, কোন একটা শেপ উপরে নিচে নেওয়ার সিস্টেম আছে, ধরুন এই শেপটা এখন উপরে, আমি যদি চাই এটা থেকে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ, অ্যারেঞ্জে যাব। অ্যারেঞ্জে গিয়ে আমি এটাকে ওই যে আমার সিলেকশন যেটা আমি ওটা কাউন্ট করবো। সিলেকশনটা আমি সবসময় কাউন্টে রাখবো। সিলেকশনটা ব্রিং টু ফ্রন্ট, তার মানে ওই আমার সিলেকশন করা যে শেপটা আছে সেটা যদি ব্যাকে থাকে আমি সেটা ফ্রন্টে আনতে পারবো। যদি আমার সেটা মানে 3-4টা শেপ থাকে, সেটা আমি একটা শেপ আগে আনতে পারবো। ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড হচ্ছে আমার 3-4টা শেপ, আমি একটা শেপ পিছনে নিব। সেন্ড টু ব্যাক মানে হচ্ছে আমি সবার পিছনে নিব। সেটা 3-4টা শেপ আছে, আমি আপাতত সেন্ড ব্যাকওয়ার্ড দিচ্ছি, যেহেতু একটা শেপ, বা সেন্ড টু ব্যাক দিচ্ছি। তার মানে আমার এটা কি এখন দেখেন ব্ল্যাক কালারটা কি হয়ে যাচ্ছে। এটার অপাসিটিটা যদি একটু বাড়াই দিই তাহলে বোঝা যাবে, ব্ল্যাক কালারটা আমার রেড কালারের নিচে চলে গেল। ব্ল্যাক কালারটা ছিল উপরে, রেড কালারের নিচে চলে গেল। তার মানে এই যে দেখেন আমার অপাসিটিটার কাজ কি, দেখেন এখানে আমি অপাসিটিটা 100% দিলে, এটা ফার্স্টে সিলেক্ট করে যদি আমি অপাসিটিটা 100% দিই, এটা এখান থেকে এটা যদি 100% দিই, আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। আমার নিচে যে একটা শেপ আছে সেই শেপের একটা আকার আকৃতি আছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। যখন আমি অপাসিটিটা একটু কমাবো তখন আমি বুঝতে পারবো যে এটার নিচে কিন্তু আমার আরেকটা শেপ আছে, এবং শেপটা আমার দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে তো আবার আরেকটা বিষয় হচ্ছে, আমার যে নিচে শেপটা ছিল ওটা ছিল ব্ল্যাক কালার, আমি যখন অপাসিটিটা দিছি অপাসিটির কালারে গিয়ে কিন্তু ওটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটার কালারটা চেঞ্জ হওয়ার কারণটা হচ্ছে আমার
অপাসিটির কারণে ডেনসিটি কমছে, ডেনসিটি কমার কারণে আমি নিচের শেপটা দৃশ্যমান কালারে দেখতে পাচ্ছি। এখন কিছুটা লাইক মিরর হয়েছে, আমি নিচের শেপটা দেখতে পাচ্ছি। বাট এটা আমার কালারটা কোনটা দেখাবে সেটা হচ্ছে এই যে কালারটা, এখানে যে কালারটা আছে, কালারটার নাম হয়তো আমরা জানি না, বাট এই কালারটার সাথে যদি আমি গাঢ় ব্ল্যাক কালার কোনো কিছু মিশ্রণ ঘটাই, এই মিশ্রণে যে কালারটা আসবে সেই কালারটা দেখাবে। আমি যখন এই শেপটা এটার উপরে তুলবো, তার মানে আমার এই কালারটা মিশ্রিত হলো একটার উপর একটা, কি এই শেপটার কারণে এই কালারটা মিশ্রিত হলো এবং ওই কালারটা শো করবো। এটা পরিপূর্ণ ব্ল্যাক কালারটা কিন্তু আমরা পাবো না, বাট আমরা শেপটা বুঝতে পারবো। গেল অপাসিটি। আচ্ছা আচ্ছা, তাহলে এই গেল অপাসিটি। তারপর এখানে আমরা এই টুলের রেফারেন্সে আরো অনেকগুলো টুল আসবে এখানে, এগুলো আমরা 1 by 1 আসতেছি করে। এটা হচ্ছে আমার কন্ট্রোল বার, এখান থেকে আমি শেপ বা টুলগুলা অনেক কিছু কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, এটাতে আসি। এই কন্ট্রোল বারে আমরা আরো কিছু দেখাই, যেমন আমার এখানে স্ট্রোক কি দেখাচ্ছে, এটাতে দুইটা কালার দেখাচ্ছে। আমি যদি এখান থেকে এই কালারটা চেঞ্জ করি, এটা ব্লু করলাম, আমার বৃত্তর কালারটা আমরা ব্লু করলাম। ব্লু কালার ক্ষেত্রে আমরা কি করব, এটা ব্লু করলাম, এটা ব্লু দেখাচ্ছে, এটা দেখাচ্ছে হোয়াইট। এটা কি, এই জিনিসটা কি? এটা হচ্ছে আমার স্ট্রোক। স্ট্রোকটা হচ্ছে সার্কেলের বাইরে আমার একটা হোয়াইট কালারের স্ট্রোক আছে, মানে সার্কেলটার বাইরে আমি যদি এই কালারটা নান করে দিই আমার এখানে, এবং এই স্ট্রোক কালারটা যদি আমরা আরেকটা সিলেক্ট করি, সেটা যদি ব্ল্যাক করে দিই, আমরা তখন দেখতে পাবো এই যে ব্ল্যাক কালারের একটা শেপ। স্ট্রোক কালারটা নান করা হচ্ছে, আমরা স্ট্রোক কালারটা কমপ্লিটলি নান করে দিলাম বা অফ করে দিলাম। আমরা এটা আবার ব্লু করে দিই, সরি এটা আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা যদি এটা ব্লু করে দিই, এটা ব্লু কালার হলো, এটার বাইরে স্ট্রোক কালার একটা ব্ল্যাক আছে। আমরা সেটা কিভাবে বুঝবো? আমরা যদি স্ট্রোকের সাইজটা এখানে বাড়াই, পয়েন্টটা এখানে বাড়াই, তখন আমি এখানে 10 পয়েন্ট করে দিলাম, বা তখন দেখেন এই যে ব্লু সার্কেলের বাইরে আমার একটা স্ট্রোক কালার আছে, স্ট্রোকের একটা কালার আছে, এই কালারটা আমার দেখাচ্ছে এখানে, এটা ব্ল্যাক। এটা যদি আমি চেঞ্জ করি এখন, এটাকে রেড করে দিলে এটা কিন্তু রেড দেখাবে। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রোক কালার। আচ্ছা, এখন চাইলে আমরা এখান থেকে যে কোনো কালার নান করে দিতে পারি, চাইলে আমরা এখান থেকে যে কোনো কালার অফ করে দিতে, চাইলে আমরা স্ট্রোক অফ করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, গেল। এখন আমি স্ট্রোক কালারটা নান করে দিলাম, অথবা স্ট্রোক কালারটা রেড আছে, রেড রাখলাম, এবং সেটার পয়েন্টটা আমরা বাড়ালাম। আচ্ছা, এখন আমাদের ফিল কালার, এটাকে বলে ফিল কালার। ভিতরে কালারটা হচ্ছে ফিল কালার, ফিল কালার, আর বাইরেটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল কালার না? হ্যাঁ, ফিল, FILL, ফিল কালার। এটা হচ্ছে ভিতরটা ফিল কালার, এটা স্ট্রোক কালার। আচ্ছা, এই যে আমরা তো শেপের তো একটা দিছি না, মানে কি বলে সাইজ দিছি, সাইজটা কিভাবে বুঝবো? আচ্ছা, যেমন কি এই যে এটা সার্কেলটা আমার কত? আচ্ছা, এখান থেকে আমরা যদি ইলিপস টুল দিলাম ফার্স্ট। আচ্ছা, এটা আমরা শেপগুলা দেখাচ্ছি জাস্ট, আমরা এই যে বারগুলো আছে বা টুল বারগুলো আছে, এগুলোর বর্ণনা দেওয়ার জন্য। আমরা শেপের কোনো প্রপার কাজে যাইনি, এগুলোর অনেকগুলো কাজ আছে। এই যে শেপগুলো আছে, শেপগুলোর বা এই টুলগুলোর অনেকগুলো কাজ আছে। আচ্ছা, সেগুলোতে আমরা আসতেছি 1 by 1 যেহেতু। ওকে, ফার্স্ট আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। রেক্টেঙ্গেল শেপ নেওয়ার পরে আমরা জাস্ট র্যান্ডমলি এটাকে ড্র করলাম, যেহেতু আমাদের এখানে ফিল কালার, স্ট্রোক কালার দুটোটা দেওয়া আছে, এবং স্ট্রোকের কি আমার সাইজটা এটা 13 পয়েন্ট করা আছে, একটু বোল্ড, সেহেতু আমার অটোমেটিক সেটা নিয়ে নিয়েছে। আমি আপাতত স্ট্রোক কালারটা নান করে দিই। এটা আমি একটা শেপ নিলাম, রেক্টেঙ্গেল শেপ। এই শেপের ফার্স্ট হচ্ছে আমি সাইজ মেনটেন করে সেটা নিতে পারবো। ধরুন আমি এখান থেকে রেক্টেঙ্গেল শেপটা নিলাম, মাউসের রাইট বাটন মানে ক্লিক করলেই দেখাবে এটা যে সাইজটা। হ্যাঁ,
এটা যদি আমি এখানে আসি একটা ক্লিক করি, এখানে আসে আমি মাউসে একটা ক্লিক করি, হ্যাঁ মাউস যদি একটা ক্লিক করি, এখানে দেখেন আমার সাইজটা দেখাচ্ছে কত পিক্সেল ইন্টু কত পিক্সেল। ধরুন আমি এখানে 500 ইন্টু 500 পিক্সেল একটা সাইজ নিলাম, তাইলে আমার একটা স্কোয়ার শেপ ক্রিয়েট হলো। তাইলে এটা আমার কি হলো, একটা স্কোয়ার শেপ ক্রিয়েট হলো। এটা একটা স্কোয়ার শেপ ক্রিয়েট হলো। আচ্ছা, এটা আমরা ডিলিট করি। ফার্স্ট হচ্ছে যে আমরা ইলিপস টু রেক্টেঙ্গেল টুলের এখানে একটা শর্টকাট আছে এম, কিবোর্ড থেকে এম প্রেস করবো। আমরা কিবোর্ড থেকে কি প্রেস করবো, এম প্রেস করলে আমাদের রেক্টেঙ্গেল টুলের যে শর্টকাট আছে, যে আমাদের কার্সরটা চেঞ্জ হলো, এবং এখানে দেখেন এম প্রেস করার সাথে সাথে আমাদের এখানে এই যে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট হলো। তেমনি কিবোর্ড থেকে যদি আমরা এল সিলেক্ট করি, এল সিলেক্ট করলে আমাদের ইলিপস টুল বা সার্কেল টুলের ইয়েটা শর্টকাট, ইলিপস টুলের শর্টকাট হচ্ছে এল। তাহলে আমার মানে ইলিপস টুলটা সিলেক্ট হলো। এখন আমরা আবার এম প্রেস করি, রেক্টেঙ্গেল টুলে আসি, এখান থেকে আমরা র্যান্ডমলি একটা শেপ নিলাম। দেখেন এটা আমরা মানে ইচ্ছে মতো কমাইতে পারতেছি, এবং সাইজটা আমার এখানে দেখাচ্ছে। আমি যে কমাচ্ছি সাইজটা কিন্তু আমার এখানে শো করতেছে, আমি কত কমাচ্ছি কত বাড়াচ্ছি সাইজটা আমার এখানে শো হচ্ছে। তার মানে আমার এটা হচ্ছে আমার নিজের মন মর্জি আমি একটা শেপ নিলাম। আমার মন মতো আমি একটা শেপ নিলাম। এখন এতটুকু টানার পর আমি কিবোর্ড থেকে যদি জাস্ট শিফট বাটনটা প্রেস করে এটা টানি, আমার এটা কি হচ্ছে, একটা নির্দিষ্ট রেশিও আরে বাড়তেছে। মানে আমার এটা উইথ হাইট একই রকম, আমার এটা স্কোয়ার শেপে বাড়তেছে। দেখেন আমি যদি শিফট প্রেস করে রাখি, এটাকে যদি ড্রাগ করি মাউস নিচের দিকে, আমার শেপটা কিন্তু আর হচ্ছে না, নিজের মন মতো করতে পারতেছি না। আমার শেপটা নির্দিষ্ট একটা রেশিওতে পারতেছে, এবং সেটা স্কোয়ার শেপে। সেটা যত ছোট হোক বা যত বড় হোক, আমার সেটা স্কোয়ার শেপে পারতেছে, এটা স্কোয়ার সাইজ হচ্ছে। তার মানে কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা যদি কোনো একটা শেপ মেনটেন করি, সেটা চতুর্দিকে কিন্তু নির্দিষ্ট একটা রেশিও হারে বাড়বে। তেমনি এটা ডিলিট করে আমরা যদি ইলিপস টুল সিলেক্ট করি, কিবোর্ড থেকে এল প্রেস করে যদি আমি একটা সার্কেল আঁকি, এটা আমি চাইলাম নিচের দিকে লম্বা হোক, এটা কিছুটা ডিম্বাকৃতির হোক, এটা হচ্ছে। আমরা যখন কিবোর্ড থেকে শিফট প্রেস করে এটা ড্র্যাগ করবো, তখনই আমার শেপটা হয়ে যাচ্ছে নির্দিষ্ট একটা রেশিওর মধ্যে। কি হচ্ছে, নির্দিষ্ট একটা রেশিওর মধ্যে, এটা সমানভাবে বাড়তেছে। শেপ ছাড়া শুধু মাউস টেনে করে সেই ক্ষেত্রে আমি সাইজটা যেরকম সেরকম দিতে পারবো, ওভার শেপটা দিতে পারবো। এই ক্ষেত্রে সাইজটা আমি যেরকম, এই ক্ষেত্রে শিপ দিয়ে করলে সেটা হচ্ছে ওই ওদের রেশিও অনুযায়ী হবে। হ্যাঁ, আমি এই ক্ষেত্রে সাইজটা নিজের মন মতো করে নিতে পারবো। তো আমার শিপটা হবে নির্দিষ্ট একটা শেপে, মানে শিফট প্রেস করার কারণে আমার ইয়েটা হবে কি নির্দিষ্ট একটা শেপে। আচ্ছা, এখন গেল এটা। এখন এটাকে আমরা একটু সরাই রাখি। কিবোর্ড থেকে যদি আমরা ইলিপস টুলে আবার যাই, এল প্রেস করে, কিবোর্ড থেকে যদি আমরা শিফট প্লাস অল্টার একসাথে প্রেস করে যদি আমরা এটাকে টানি, এটাও কিন্তু নির্দিষ্ট একটা শেপে পারতেছে। আসমা, এটাও কিন্তু নির্দিষ্ট একটা শেপে পারতেছে, বাট এটা পারতেছে কিরকম, মানে একটা সার্কেল, একটা সেন্টার পয়েন্ট মেনটেন করতেছে। এটা কি হচ্ছে, একটা সেন্টার পয়েন্ট মেনটেন করতেছে। ওইটা আমার আর্টবোর্ডের যে কোনো জায়গায় আমি চাইলে ড্র্যাগ করে নিতে পারতেছি, বাট এটা আমার একটা সেন্টার পয়েন্ট মেনটেন করতেছে। মানে এই তিনটার মধ্যে এক্স্যাক্টলি পার্থক্যটা আমি ধরতে পারতেছি না। আচ্ছা, আমি এটা ডিলিট করি, এটাও ডিলিট করি। ফার্স্ট হচ্ছে আমি নরমালি ইলিপস টুল সিলেক্ট করে একটা শেপ নিই। আমি শেপটা এই পজিশনে নিলাম, নিজের মতো করে নিলাম। আরেকটা শেপ নিলাম, আমি এই পজিশন নিলাম, নিজের মতো করে নিলাম। নিজের মতো করে নিলাম। তার মানে এই শেপটা কিরকম আসতেছে, যেখান থেকে ড্র্যাগ করছি সেখান থেকে নিচের দিকে আসতেছে, শেপটা বড় হচ্ছে। যখনই আমি শিফট প্রেস করে ড্র্যাগ করতেছি, সেম পজিশন থেকেই বড় হচ্ছে, কিন্তু আমার বড় হচ্ছে এটা কিরকম, রেশিও মেনটেন করে। সে একেবারে গোলাকার বৃত্ত আকারে বড় হচ্ছে। কিন্তু যখন আমি এই শিফট অল্টারের সাথে আমি এই সবগুলো ডিলিট করে দিই, শিফট অল্টারের সাথে আমি যখন শিফটার ইয়ের সাথে ইলিপস টুলের সাথে শিফট অল্টার মেনটেন করে ইয়ে করতেছি, তখন আমার মাউসটা ধরেন এই পজিশন আছে। মাউসটার পজিশন কোন জায়গায়, আর্টবোর্ডের এই পজিশনে। যখন আমি এটা ড্র্যাগ করতেছি, দেখেন মাউসটাকে সেন্টার পয়েন্ট ধরে সে চতুর্দিকে বাড়তেছে, ওর নির্দিষ্ট একটা রেশিও মেনটেন করে। তার মানে আমার সেন্টার পয়েন্ট মেনটেন করতেছে, সে একটা সেন্টার পয়েন্ট মেনটেন করতেছে অটোমেটিক। সেম আমি যদি এখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে
শিফট প্লাস অল্টার মেনটেন করে যদি আমি এখান থেকে ইয়ে নিই, সে একটা সেন্টার পয়েন্ট মেনটেন করে সে কিন্তু বাড়তেছে এবং স্কোয়ার শেপে বাড়তেছে। কথা বুঝছি? আচ্ছা, এটার কাজটা কোন জায়গায়? ওকে, এটার কাজটা হচ্ছে, ধরেন আমি একটা ডিজাইন আঁকবো এমনি, আমি এটা চাচ্ছি ফিল কালার না থাকুক, এটা স্ট্রোক কালার থাকুক। স্ট্রোক সাইজটা একটু বাড়াই দিই। ধরেন আমি একটা ফটো ফ্রেম করবো। আসুন, আমি একটা ফটো ফ্রেম করবো। এখন আমার ফটো ফ্রেমের জন্য ফার্স্ট শর্ত হচ্ছে আমি চাচ্ছি আমার 4 কোণায় 4টা বৃত্তের মতো থাকুক। 4 কোণায় 4টা কি থাকুক? বৃত্তের মতো থাকুক। আচ্ছা, বৃত্তের মতো থাকুক। এখন আমি ইলিপস টুল সিলেক্ট করলাম বৃত্ত আঁকার জন্য। হ্যাঁ, এখন আমি কি করব? আমার কার্সরটা কোন জায়গায় রাখবো? এটার কর্নার বরাবর। এখন আমি যদি শিফট প্লাস অল্টার প্রেস করে এখান থেকে ড্র্যাগ করি, দেখেন আমার বৃত্তটা কিভাবে ক্রিয়েট হচ্ছে। ওই যে কর্নারটাকে ওইটাকে সেন্টার পয়েন্ট হিসেবে ধরে আমার এটা ইয়ে হচ্ছে। আমি যদি এটাকে এখান থেকে দেখেন, এটা বলছিলাম ফিল কালার, এটা বলছিলাম স্ট্রোক কালার। এখানে একটা অ্যারো চিহ্ন আছে আসমা, এখানে একটা অ্যারো চিহ্ন আছে। অ্যারো চিহ্ন যদি আমরা ক্লিক করি, আমার ওই স্ট্রোক কালারটা কিন্তু ফিলে চলে যাবে। অ্যারো চিহ্ন যদি আমি একটা ক্লিক করি, অথবা আবার যদি একটা ক্লিক করি, আমার ফিল থাকলো না, ফিলটা নান হয়ে গেল, স্ট্রোকটা ইয়ে হয়ে গেল। আমার যদি এখন এখানে স্ট্রোক কালার একটা থাকে, ফিল কালার আরেকটা থাকে, সেটাও চেঞ্জ হয়ে যাবে। আমি যদি স্ট্রোক কালারটা রেড, ফিল কালারটা রেড দিই, স্ট্রোক কালারটা ব্লু দিই, হ্যাঁ, এখন আমি যদি এটাকে জাস্ট এখানে একটা ক্লিক করি, এখন দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। ফিলটা চলে গেলে স্ট্রোকের, স্ট্রোকটা চলে গেলে ফিল্ডে। এটা আবার যদি ক্লিক করি, চেঞ্জ হয়ে গেছে। এগুলো হচ্ছে আমি যখন কাজ করব তখন আমার এই কাজের ইয়েতে আর কি। তার মানে আমি এই যে শেপটা নিলাম, এই শেপটা নিলাম এটাকে, এই কর্নারটাকে সেন্টার পয়েন্ট ধরে। তার মানে কোন একটা জায়গায় যতক্ষণ আমরা এই কর্নারটাকে সেন্টার পয়েন্ট ধরে একটা শেপ বা কোন একটা পয়েন্টকে আমরা সেন্টার পয়েন্ট ধরে একটা শেপ আঁকবো, তখন কিন্তু আমরা শিফট আর অল্টারের সাহায্য নিয়ে ওই শেপটা আঁকতে পারবো, যাতে আমরা কি হয় আমাদের সেন্টার পয়েন্টটা মেনটেন করে একটা নির্দিষ্ট রেশিও আর আমার ডিজাইনটা বড় হয়। আচ্ছা, এখান থেকে আমরা ফার্স্ট ক্লাসে একটু বেসিক নিয়ে কথা বলার কথা ছিল, আমরা অ্যাডভান্সে চলে যাচ্ছি আস্তে আস্তে। আচ্ছা, টুলগুলাতে আসি ওয়ান বাই ওয়ান। এবার আসি আমরা টুলগুলাতে। এই যে ফার্স্টের যে টুলটা, আচ্ছা এটাও ক্লোজ করে দিই। এই টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল। আমাদের আর্টবোর্ডটাকে চাইলে আমরা প্রয়োজন অনুযায়ী জুম করে নিতে পারি। আর্টবোর্ডটাকে প্রয়োজন অনুযায়ী আমরা কি করতে পারি? জুম করতে পারবো। আচ্ছা, ইলাস্ট্রেটরে আমাদের জুমের পরিমাণ জানি কত? ইলাস্ট্রেটরে আমাদের জুমের পরিমাণটা হচ্ছে 64,000%। কি পরিমাণ বড় আমরা স্ট্যান্ডার্ড কত? স্ট্যান্ডার্ড বলতে ইলাস্ট্রেটরে আমরা একটা অবজেক্টকে 64,000% জুম করতে পারবো, যে কোনো অবজেক্টে। আচ্ছা, এটা কি ওই যে পিক্সেলের সাথে রিলেটেড? যে মানে আমি যদি জুম করি সেই ক্ষেত্রে পিক্সেলটা বেড়ে যাবে কমে যাবে এরকম? হ্যাঁ, এখন দেখেন। আচ্ছা, পিক্সেলটাতে আমরা আসি। আমরা এখান থেকে জাস্ট এমনি একটা লোগো, এখান থেকে কপি করে আমরা যদি ইলাস্ট্রেটরে গিয়ে এটা পেস্ট করলাম, ঠিক আছে, ওই লোগোটা এখানে আসলো, ঠিক আছে। কপি আর পেস্টের শর্টকাট জানা আছে না? কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি। হ্যাঁ, চাইলে ওখান থেকে যে কোনো জায়গা থেকে একটা শেপ বা একটা ইয়ে কপি করে এখানে পেস্ট করে দেবে ইলাস্ট্রেটরে। আচ্ছা, এটা যদি আমরা এখন জুম, এখান থেকে সরাসরি ইনসার্ট করা যায় না? ওখান থেকে ড্র্যাগ করে আনা যায়। এটা যদি আমরা এখন জুম করি আসমা, যখন আমি একটা কথা বলছিলাম, এটা ডিজিটাল ইমেজ। হ্যাঁ, পিক্সেলগুলো এখন কি দেখাচ্ছে? স্কয়ার শেপ দেখাচ্ছে না? জুম করার পরে এটা অলরেডি 17,000% জুম হয়েছে। পিক্সেলগুলো অনেকটা কি হচ্ছে? স্কয়ার শেপে দেখাচ্ছে না? স্কয়ার শেপে দেখাচ্ছে। এখন এটা একটা আমরা এটার লোগোর কিছু বুঝতে পারতেছি না।
ফিক্স আচ্ছা জুমের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস প্রেস করলে কোনো কিছু সিলেক্ট করলে ইলাস্ট্রেটরে কন্ট্রোল প্লাস সিলেক্ট করলে প্রেস করতে থাকলে সেটা জুম হবে, আর কন্ট্রোল মাইনাস প্রেস করলে সেটা জুমটা কিন্তু কমবে। কন্ট্রোল মাইনাসে কমবে, কন্ট্রোল প্লাসে বাড়বে। কন্ট্রোল মাইনাস কোনটা? প্লাস মাইনাস পাশাপাশি আছে, ব্যাক স্পেসের পাশে দুইটা কি আছে প্লাস মাইনাস। আচ্ছা তো ড্যাশ না, ওটা কি মাইনাস? ওটা শিফট টিপে মাইনাস হিসেবে ব্যবহার করা যায় না ক্যালকুলেটর বা ইয়ে কি মেইনটেইন করলে?